This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তের বড় খবর কি চলুন বিগ ওয়ালে দেখে নি সেই খবর আসছে বিগ ওয়ালে দেখে নেব এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেকিং নিউজ এসএসসি দুর্নীতিতে রাতারাতি চাকরি হারা প্রায় ২৬,০০০ শিক্ষক অবৈধ চাকরি প্রাপকদের ফেরাতে হবে সুদ সহ বেতনও আর কি জানতে পারছি বাকিদের ফেরাতে হবে না বেতন নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই এটা বড় খবর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন যোগ্যরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর গোটা বাংলায় শুধু গোটা বাংলা বললে ভুল হবে গোটা দেশ জুড়ে আলোচনা হচ্ছে এবং এসএসসি ও সিবিআই দ্বারা চিহ্নিত অবৈধ চাকরি প্রাপকদের ফেরাতে হবে সুদ সহ বেতন ও বাকিদের ফেরাতে হবে না বেতন নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন তারা কিন্তু কবে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব কিন্তু তার আগে আরো কিছু তথ্য আপনাদেরকে আমরা দিয়ে রাখতে চাইবো আবারও আদালতের দ্বারস্থ হতে পারে এসএসসি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে বেশ কিছু দ্বন্দ্ব রয়েছে এসএসসি কারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন আর কারাই বা পারবেন না চলুন এই প্রশ্নের উত্তর নিয়ে সরাসরি আমাদের রিপোর্টার শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকবেন আমি শ্রাবন্তীর কাছ থেকে জানতে চাইবো শ্রাবন্তী কারা কারা এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন একটু সহজভাবে আর একটু পরিষ্কার করে দর্শকদের জন্য প্লিজ দেখো এখনো পর্যন্ত যদি আমরা রায়ের কপিটা দেখি সেখানে কিন্তু এটা স্পষ্ট নয় সাধারণভাবে যেহেতু প্রথমেই এটা উল্লেখ করা রয়েছে যে হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল সেটাকেই বহাল রাখছে শীর্ষ আদালত সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেভাবে ব্যাখ্যা করেছিল সেটাকেই মান্যতা দিচ্ছে শীর্ষ আদালত এটা আইনজীবী মহলের ব্যাখ্যা এখন কি কি নির্দেশ ছিল কারা অংশগ্রহণ করতে পারবে নতুন সিলেকশন নিতে হবে নতুন সিলেকশনের ক্ষেত্রে ১৫ দিনের কথা উল্লেখ করেছিল ডিভিশন বেঞ্চ সেটা ১৫ দিন নাকি ৩ মাস কারণ ৩ মাসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ফ্রেশ সিলেকশন করতে হবে এবং যারা আগে কোনো সরকারি চাকরি করছিলেন অর্থাৎ ২০১৬-র আগে তারা সরকারি চাকরি করছিলেন তারপরে তারা ২০১৬-র সিলেকশন প্রসেসে বসেছিলেন সেক্ষেত্রে তাদের একটা আবেদন করার সুযোগ থাকছে ৩ মাসের মধ্যে পুরনো দফতরে ফিরে যাওয়ার জন্য এই ৩ মাস সময় কি বাকিরা যারা যোগ্যরা রয়েছেন তাদের জন্য কি নতুন সিলেকশন হবে ইত্যাদি একাধিক প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত রয়েছে যে যারা যারা টাকা ফেরত দেবেন শুধুমাত্র কি যে কয়েকজন ৬,০০০ জন চিহ্নিত রয়েছেন সেটাকেই কি শেষ পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে ইত্যাদি একাধিক প্রশ্ন উঠে আসছে সর্বোপরি সিলেকশনটা কতদিনের মধ্যে হবে ১৫ দিন ৩ মাস ২ মাস যেহেতু এদের একটা এজ রিল্যাক্সেশনও থাকছে সেখানে কি শুধুমাত্র ২০১৬-র পার্টিসিপেট যারা করেছিলেন তারাই বসতে পারবেন একটু সঙ্গে থাকো শ্রাবন্তী এই মুহূর্তে সুদীপ্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী আইনজীবী আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায় সুদীপ্ত বাবু একটু পরিষ্কার করে একটু সহজভাবে বুঝে নিতে চাইবো যেখানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়ে দিয়েছে তারপরে আদালতের দ্বারস্থ হতে পারে এসএসসি এমনটা আমরা জানতে পারছি একটু আইনত ভাষায় যেটা একটু দর্শকদের জন্য একটু পরিষ্কার করে বুঝিয়ে দেবেন এটা কি হতে পারে দেখুন টেকনিক্যালি আপনি যদি পারমিশন আছে রিভিউ ফাইল করার কিন্তু রিভিউ যে কোনো গ্রাউন্ডে করা যায় সেটা না রিভিউ একমাত্র সেই গ্রাউন্ডেই করা যায় যদি কোনো এরার অ্যাপারেন্ট থাকে কোনো যুক্তি যদি দুপক্ষকে শুনে জজ সাহেব রায় দেয় সেই যুক্তিকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে রিভিউ করতে পারবেন না যদি এমন কোনো ভুল থাকে ধরুন পরীক্ষা হয়েছে ২০১৬ সালে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে ২০২০ সালে পরীক্ষা হয়েছে এই ধরনের এরার অ্যাপারেন্ট থাকলেই রিভিউ করা যায় এর বাইরে কিছু করা যায় না আর আরেকটি করা যায় সেটা হলো কারেক্টিভ পিটিশন যে বলা যে এটা একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটু খতিয়ে দেখা হোক যে এরা অনেক যোগ্য আছে তাদের যদি বাঁচানো যায় কিন্তু বিষয়টা হলো এই এত পিটিশন না করে প্রথম থেকে যদি কারা যোগ্য সেই তালিকা দিয়ে দিত তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না আমার বিশ্বাস এনারা যে রিভিউ পিটিশন করবে সেখানেও কোনো যোগ্যের তালিকা এরা দেবেন না কারণ এদের কাছে নেই কারা যোগ্য সেই তালিকা বুঝতে পারলাম ধন্যবাদ আপনাকে আমরা সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে কথা বললাম এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসি আবারও যে আবেদন করতে পারে যে আবারও এই নিয়ে মামলা হতে পারে সেই বিষয়টা আমরা তার কাছ থেকে জানলাম
সুপ্রিম কোর্টের রায় ছত্রে ছত্রে এসএসসির দুর্নীতির প্রসঙ্গ। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, চলুন আমরা বিগ ওয়ালে চটপট এই বিষয়ে আরো তথ্য দেখে নিতে চাইবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় ছত্রে ছত্রে এসএসসির দুর্নীতি প্রসঙ্গের খবর সামনে আসছে। গোটা নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত। কে বলছেন এই বক্তব্য? এই বক্তব্য কার? এতটাই কালিমালিপ্ত করা হয়েছে যা সমাধানের ঊর্ধ্বে। বড় আকারে দুর্নীতি ও কারচুপি হয়েছে এমনটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। এতটাই কালিমালিপ্ত করা হয়েছে যে সমাধানের ঊর্ধ্বে চলে গেছে। বড় আকারে দুর্নীতি ও কারচুপি হয়েছে, একই সঙ্গে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়োগ প্রক্রিয়াকে জোর ধাক্কা দিয়েছে, যে কারণে গোটা নিয়োগ প্রক্রিয়ার বৈধতা বলে কিছু নেই। এই নিয়োগে দুর্নীতি জেনেও এসএসসি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে কারণে যোগ্য অযোগ্য আলাদা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দুর্নীতি হয়েছে বলেই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ইচ্ছাকৃত আপোষ করা হয়েছে। নিয়ম না মেনে ওএমআর নষ্ট করেছে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের রায় উল্লেখ রয়েছে। এতদিন গেল, এর মধ্যে রাজ্য সরকার চিহ্নিত করতে পারলো না কারা অযোগ্য। এই চিহ্নিত করে যদি দিত তাহলে আর যোগ্যদের চাকরি হারাতে হতো না। এর জন্য সম্পূর্ণ দায় মাননীয় মুখ্যমন্ত্রীর। স্কুল সার্ভিস কমিশনের তো বটেই, যে কোনো উপায় এখনো যদি যাদেরকে চিহ্নিত করতে পারে তাহলে করুক, করে পুনরায় অ্যাপিল করুক সুপ্রিম কোর্টে যে আমরা এইভাবে চিহ্নিত করলাম, যদি তাদের মধ্যে এতটুকু সদিচ্ছা থাকে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি। চাকরি বাতিল ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। বাংলায় তালিবানি শাসন চলছে, এই তালিবানি শাসনের বিরুদ্ধে জনগণের একজোট হতে হবে। ত্রাণ তহবিল থেকে যোগ্য চাকরিহারাদের বেতন দিক মুখ্যমন্ত্রী, দাবি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। Mamata Banerjee has no right to stay in power now. ममता बनर्जी को कुर्सी छोड़ना होगा, ममता बनर्जी को रेजिग्नेशन देना ही होगा। वो ह्यूमैनिटेरियज्म की बात करती है, मानविकता की बात करती है, मां माटी मानुष की बात करती है। अगर उनमें इतना भी तनिक भर भी कहीं सेंस ऑफ रेस्पॉन्सिबिलिटी बाकी है तो तुरंत आज के आज ममता बनर्जी को रेजिग्नेशन दे देना चाहिए, नंबर 1। नंबर 2, स्पष्ट रूप से हम कहना चाहते हैं, जिन लोगों को निकाला जाएगा उन लोगों को तनख्वाह देने का काम ममता बनर्जी की सरकार करे। सीएम रिलीफ फंड से पैसा जारी करे, और टीएमसी के पास नोटों की गड्डियों की कमी नहीं है, वो नोटों की गड्डी को निकाले, और अब जहां से छीना था पैसा, वो पैसा उन तक पहुंचाए। और मैं कहना चाहता हूं ममता जी से और टीएमसी से, कुर्सी खाली करो, कुर्सी खाली करो कि जनता आती है, चेयर खाली करो, जनगण आश्चे, जनगण आश्चे, ममता दी चेयर खाली करो, करते होबे।